হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি পেঁপের ঘন্ট রেসিপি। রান্না বান্নায় স্পেশাল পেঁপের ঘন্ট রেসিপি, যা বাঙালির একটা প্রিয় খাবার। পেঁপের ঘন্ট করতে গেলে খুবই সহজ উপাদান লাগে। আজকের এই পেঁপের ঘন্ট রেসিপিটা দেখে নিই খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে। শুরু করে নেওয়া যাক এই রেসিপি। এখানে আমি সর্বপ্রথম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিচ্ছি, যাতে তেলটার মধ্যে যখন পেঁপে বা মশলা দিই তার মধ্যে পুড়ে না যায়। এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কয়েকটি গরম মশলা। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা এবং কালো জিরে। যতটা পেঁপের পরিমাপ হবে তার পরিমাপ করে এখানে গরম মশলা দেবেন। গরম মশলাটা এবার তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে গরম মশলার একটা সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত অপেক্ষা করব। গরম মশলাটার খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন, এখানে পেঁয়াজের মধ্যে লালচে কালারটা চলে এসেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব কয়েকটি মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এবং একটা শুকনো লঙ্কা। এই কয়েকটি জিনিস দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কাই করে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন, 2 থেকে 3 মিনিট ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করার পর আদা এবং রসুনের কাঁচা গন্ধটাও নেই এবং পেঁয়াজের মধ্যে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে একটা পেঁপে এভাবে আমি গ্রেট করে রেখে নিয়েছি। খোসা ছাড়িয়ে গ্রেট করা পেঁপেটা এখানে আমি দিয়ে দিলাম মশলার উপর। এবার নাড়াচাড়া করে অনবরত ভেজে নিতে হবে। পেঁপের ঘন্ট করতে গেলে কিন্তু খুবই সাধারণ মশলা লাগে এবং এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁপেটা এখানে প্রায় আমি 10 মিনিট অনবরত নাড়াচাড়া করার পর পেঁপে থেকে এক পর্যায়ে গিয়ে তেল বেরিয়ে আসছিল। সেই পর্যায়ে ভাবতে হবে আমাদের পেঁপের ঘন্ট পুরোপুরি রেডি। দেখুন কতটা সুন্দর টেক্সচার এসেছে। এবার আমরা পেঁপের ঘন্টটাকে রেস্টে রেখে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের পেঁপের ঘন্ট রেসিপি। আশা করি আপনারা এই ভিডিওটাকে অনেক পছন্দ করেছেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার কথা অনুযায়ী একবার হলেও বাড়িতে এই পদ্ধতিতে একবার এই পেঁপের ঘন্টটা বানিয়ে ফেলবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।